আপনাদের স্বাগতম জানাচ্ছি নীলফামারীতে। অবশ্য নীলফামারী এখনো দূর আছে, 17 কিলোমিটার অলমোস্ট। যেখানে হচ্ছে বিদ্যুৎ নেই, যার কারণে একটু অন্ধকার। সো কি নিয়েছে সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে পরোটা, দেখতে পাচ্ছি পরোটা। এটা হচ্ছে ডাল ভাজি মিক্সড অ্যান্ড হচ্ছে ডিম। এখানে তো ভাই আপনাদের লিস্ট দেওয়া আছে তাই না? জি ভাইয়া। আচ্ছা, আমার একটা সিঙ্গেল রুমই দরকার। তো আসলে এই তিনটা ক্যাটাগরির মানে মানে না দুইটা ক্যাটাগরি মনে হচ্ছে, তিনটা ক্যাটাগরি কোনটার কি সুবিধা? হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটা নতুন জেলার ভিডিওতে। এটা হচ্ছে আমাদের 26 নম্বর জেলা নীলফামারীর ভিডিও। এই মুহূর্তে আমি এখন আছি দিনাজপুরে। তো আগের ভিডিওটা যারা দেখেছেন বা আগের সিরিজটা যারা দেখেছেন তারা জানেন যে কীভাবে আমি এসে দিনাজপুর এসে পৌঁছালাম। তো এখান থেকে এখন চলে যাব হচ্ছে নীলফামারী। তো এখন আমি আছি আমার হোটেলের নিচেই। যারা আগের ভিডিও দেখেছেন এক্ষেত্রেও বলবো সেটা চিনেন, হোটেল ইউনিক। তো এখান থেকে যাব হচ্ছে, আমি যে জায়গাটা আছে এটার নাম হচ্ছে নিমতলা। তো আমরা যাবো হচ্ছে কলেজ মোড়। এখানে গেলেই নাকি নীলফামারী যাওয়ার বাস পাওয়া যাবে। তো চলুন এখান থেকে যে কোনো একটা অটো বা রিক্সাকে সিলেক্ট করি। এখানে অটোই আসলে, আমি রিক্সা দেখিনি। তো অটোকে সিলেক্ট করি যাওয়ার জন্য হচ্ছে সেই কলেজ মোড়ে। অ্যান্ড কলেজ মোড় থেকে দেন চলে যাবো হচ্ছে আমরা নীলফামারী থেকে। কলেজ মোড় কত? 20 টাকা। চলেন। সো গাইস, একটা অটো অলরেডি সিলেক্ট করে ফেললাম আর চলে যাচ্ছে হচ্ছে কলেজ মোড়। সেক্ষেত্রে হচ্ছে ভাড়া লাগছে 20 টাকা। তো চলুন চলে যাবে। গাইস, এই মুহূর্তে আমি এখন আছি হচ্ছে কলেজ মোড়ে। তো এখান থেকে কিন্তু নীলফামারীর বাস পাওয়া যাবে, যেটা বললো। এটা ওই হোটেলের যে ছিল তার সাথে কথা বলে জানলাম, এবং এখানে যেই অটো দিয়ে আসলাম তার সাথে আমি কথা বললাম। সেও বললো যে এখানেই পাওয়া যাবে। তো এখানে দুই রকম অপশনই আছে, একটা হচ্ছে আপনার লোকাল বাস আর একটা হচ্ছে একদম সরাসরি চলে যাবে। তো দেখি এখন যেটা সামনে পাবো সেটা দিয়ে চলে যাবো। লোকাল দিয়ে গেলে হচ্ছে ভাড়া কম লাগবে, বাট সমস্যা হচ্ছে টাইম বেশি লাগবে। আর যদি হচ্ছে আমরা সরাসরি চলে যাবো ওটা হচ্ছে আমার প্রাইস কিছুটা স্লাইটলি বেশি হবে, বাট টাইম কম লাগবে। তখন থেকেই আসলে কোনটা পাওয়া যায়, যেটা পাবো অ্যাকচুয়ালি ওটা দিয়ে চলে যাবো। তো গাইস, এই মুহূর্তে এখন আমি আছি একটা লোকাল বাসে, যেটা দেখলেন আমাকে উঠতে আমাকে। তো এটা দিয়ে চলে যাচ্ছে হচ্ছে সৈয়দপুর। হ্যাঁ, এখান থেকে আসলে যেতে হবে হচ্ছে নীলফামারী। সরাসরি আসলে নীলফামারী যাওয়ার এখানে অপশন পাচ্ছি না, হয়তো বা আছে, যাই হোক। তো এখানে যে বাস যাদের সাথে কথা বলছি তারাই বলছে যে সৈয়দপুর পর্যন্ত যেতে হবে, তারপরে হচ্ছে এখান থেকে নীলফামারী। তো এইভাবেই করেই যাচ্ছে যে এখান থেকে ফার্স্ট সৈয়দপুর অ্যান্ড এখান থেকে দেন হচ্ছে, আর সৈয়দপুরটা আসলে নীলফামারীর মধ্যেই। এখান থেকে যাওয়া মানে হচ্ছে কাছাকাছি চলে যাবো। তো এখন আমি সেই ওয়েটাই অবলম্বন করছি। তো এখান থেকে উঠছি, এখানে দেখি কত টাকা ভাড়া লাগে সৈয়দপুর পর্যন্ত যেতে। সৈয়দপুর থেকে হচ্ছে নীলফামারী। তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে যাই, আপনারা দেখে থাকুন। আপনাদের স্বাগতম জানাচ্ছি নীলফামারীতে। অবশ্য নীলফামারী এখনো দূর আছে, 17 কিলোমিটার অলমোস্ট। বাট আমি এখন নেমেছি হচ্ছে সৈয়দপুর ওয়াবদা মোড়, যে জায়গাটার কথা বলেছিলাম সেই জায়গাটাতেই নেমেছি। তো এখান থেকে আসলে বোঝা যাচ্ছে যে যেহেতু খুব কাছাকাছি নীলফামারী, খুব বেশি সময় লাগবে না যেতে। তো এখন যেটা করব সেটা হচ্ছে নীলফামারী যাওয়ার আগে এখান থেকে কোথাও আসলে সকালের যেই নাস্তাটা আছে সেটা শেষ করে নেব। বাট এইখানে এমন একটা জায়গায় নেমেছি মনে হচ্ছে আশেপাশে কোথাও নেই। ওই সেটটাতে গেলে হয়তো বা পাওয়া যাবে। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন সবই মোটামুটি খালি। দেখি এই জায়গায় আসলে আশেপাশে কোথাও হোটেল আছে কিনা ওই পেছন সাইডে গিয়ে। তাহলে খেয়ে নিলে ভালো হবে। গতকালকেও মানে এর আগের যে যখন আমরা দিনাজপুরেও এই প্রবলেমটা হয়েছিল, বেশি দেরি হয়ে গেলে এখানে খাবার পাওয়া যায় না। যেহেতু একটু গ্রাম সাইড, সো তাদের যেই ব্রেকফাস্ট টাইমটা সেটা হচ্ছে আপনার সকালই শেষ হয়ে যায়। মোটামুটি এখনই হিসাব করলে অনেকটা দেরি হয়ে গেছে। তো আমরা এই সাইডটাতে চেক করি, এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে মনে হচ্ছে, যে এখানে কোথাও পাওয়া যায় কিনা খাবার। বেশ, সকালের নাস্তা হবে, রুটি হবে, রুটি পরোটা হবে। গাইজ দেখতে পারলেন এখানে কিন্তু একটাতে গেলাম একটা লোকাল হোটেলে। ওখানে অলমোস্ট শেষ। একটা কাজ করি তাহলে, এখন বোঝা যাচ্ছে এখানে আসলে পাওয়া যাবে না। সো আমরা হচ্ছে নীলফামারী যে শহর, মূল শহরের দিকে চলে যাই, হয়তো ওইখানে গেলে অপশন পাওয়া যেতে পারে। তো চলুন শহরের দিকে চলে যাই।
কত শহর নীলফামারী শহর 30 টাকা। আছেন ছেলে পয়সাটা করতে হবে না। গাইজ এটা হচ্ছে লোকাল বাস, এখান থেকে শহরের টিকিট কাটলাম, সেটা হচ্ছে 30 টাকা। এই যে এটা হচ্ছে টিকিট, চলুন এটা। সো গাইজ একদম শেষ দিকে এসে বসলাম, আর এটা দেখিয়েছে আগেই, এটা হচ্ছে এখানকার টিকিট একদম লোকাল বাস দেখতে পাচ্ছেন। তো চলে যেতে থাকি হচ্ছে আমাদের যে সামনের লোকেশন, সেটা হচ্ছে শহরের দিকে, নীলফামারী শহর সেখানে। তো এখানে নেমে দেন আপনাদের সাথে আবার কথা হচ্ছে। ওয়েলকাম গাইজ নীলফামারীতে। তো আমি এই মুহূর্তে আছি নীলফামারীর এই জায়গাটার নাম হচ্ছে চৌরাঙ্গীর মোড়। এখানে দেখতে পাচ্ছেন 4টা রাস্তার একটা মোড় আছে। তো আমাদের যেই হোটেল, যেটা আমি দেখে এসেছি হোটেল অবকাশ, সেটা এখান থেকে ম্যাক্স 1 কিলোমিটার দূরে আছে, এই সোজা রোড দিয়ে যেতে হবে। তো তার আগে হচ্ছে যেটা বললাম যে সকালে এখানে এসে নাস্তাটা করতে হবে। ভালোই ক্ষুধা লেগেছে, গতকালও এই সমস্যাটা হচ্ছে আস্তে আস্তে। তো যাই, এখানে একটা রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টটিকে চেক করে দেখি। দেখতে পাচ্ছেন যে সামনেই হোটেল, নাম হচ্ছে হোটেল রহমতে রাত। এখন সকালে নাস্তা পাওয়া যাবে কিনা সেটা একটু গিয়ে চেক করে দেখি। সকালে নাস্তা হবে, সাথে কি আছে? পরোটার সাথে পরোটার সাথে কি আছে? এখন পরোটার সাথে ডাল সবজি ডিম ঠিক হবে না? ওকে ঠিক আছে, ডাল দেন, আর ডাল সবজি দেন, আর হচ্ছে একটা ডিম দেন। গাইস খাবার সকালে নাস্তা পাওয়া গেল। তো এখান থেকে হচ্ছে ফ্রেশ হয়ে নিই। এইসব জায়গায় আসলে কি সকালবেলা ধরেন 10টার মধ্যেই সবার খাওয়া দাওয়া শেষ হয়ে যায়, 10টাই অনেকটা সময়। তো এখন তো প্রায় অলমোস্ট 11টা বেজে গেছে, বিদ্যুৎ নেই মনে হয় এখানে। বিদ্যুৎ নেই, কারেন্ট নেই। তাই যেখানে হচ্ছে বিদ্যুৎ নেই, যার কারণে একটু অন্ধকার। সো কি নিয়েছে সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে পরোটা, দেখতে পাচ্ছি পরোটা, এটা হচ্ছে ডাল ভাজি মিক্সড অ্যান্ড হচ্ছে ডিম। তো এইগুলো হচ্ছে এখন সকালের নাস্তা। তো এগুলো করছি, তো খেয়ে টেস্ট করে দেন হচ্ছে আপনাদেরকে খাবার কেমন খেতে অ্যান্ড হচ্ছে প্রাইস কেমন সেটা জানাচ্ছি। তাই এখানে কত আমার বিল? 70 টাকা। এই যে আমাদের হচ্ছে সকালের ব্রেকফাস্ট যেটা, সেটা করা শেষ, প্রাইস এসছে 70 টাকা আপনি যেটা দেখলেন। তো এখন আমরা চলে যেতে পারবো, কিন্তু হচ্ছে আমাদের যে হোটেল আছে সেই হোটেলটাতে। তো এখানে দেখতে পাচ্ছি যে পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুর ঘোরার পর এইখানে এসে দেখতে পাচ্ছি যে ভালো রিক্সা আছে, রিক্সার চলাচল আছে এখানে। তো রিক্সা এখানে চলাচল করে বোঝা যাচ্ছে। এখানে সব জায়গায় মোটামুটি আশেপাশে যেগুলো, সেগুলোতে রিক্সা দিয়ে যাওয়া যায়। সেটা একটা ভালো দিক, যে মানে কম টাকায় যাওয়া যায়, কারণ একটা অটো তো অনেক বড় থাকে। তো এখানে দেখা যায় চলাচল করতে গেলে খরচ বেশি হয়। তারপরে দিনাজপুরে আমার কাছে মনে হয়েছে তুলনামূলক স্লাইটলি কমই ছিল ভাড়া। তো চলুন আমরা ওই পাশটাতে যাই। ওই পাশটাতে গিয়ে সে হোটেল অবকাশের জন্য একটা রিক্সা নিয়ে নিই। দেখা যাবেন নাকি? সামনে হোটেল অবকাশ, এই হোটেল অবকাশ সোজা, এই যে স্টার হোটেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসে কতটা? 10 টাকা। স্টার হোটেল না, হোটেল অবকাশ সামনে ওই যে ইয়া প্লাজার মধ্যে যে অবকাশ। হ্যাঁ হ্যাঁ অবকাশ, হ্যাঁ হ্যাঁ অবকাশ বুঝছিস? হোটেলের সাথে বিল্ডিংটা। সো চলুন গাইস, আমরা হচ্ছে আমাদের যে হোটেল সেখানে চলে যাই। তো এখানে ভাড়া বলেছে হচ্ছে 10 টাকার মতন লাগবে। তো চলুন যেতে থেকে। যেটা হচ্ছে আপনার নীলফামারী, এখানে নীলফামারী কলেজ আছে, নীলফামারী রাস্তা দিয়ে যাচ্ছে। এটা একদম নীলফামারীর যে মেইন শহর, এটা কিন্তু সেই শহরের মধ্যে এখন আমরা। সো কাছাকাছি আছে, আমি যদি আমার ফোন দেখেন তাহলে দেখতে পারবেন আমরা একদম কাছাকাছি আছি। জাস্ট 1 কিলোমিটার থেকে একটু বেশি দূরে ছিলাম।
আমরা কাছে চলে এসেছি। তো চলুন যেতে থাকি। এই মুহূর্তে এখন আমি আছি সেই হোটেলের সামনে। এটা হচ্ছে এবাদত প্লাজা। এখানে দেখতে পাচ্ছেন হোটেল 3 স্টার দেখাচ্ছে, বাট পাশাপাশি হোটেল অবকাশও আছে। তো আমাদেরকে যে কোনো একটা সাইড দিয়ে উঠতে হবে। এটা একটা শপিং মল দেখা যাচ্ছে, শপিং মলের মধ্যে হচ্ছে হোটেল। তো ওই সাইডটা দিয়ে হয়তো এবার যেতে হবে। ইয়াস, হ্যাঁ, ওইখানে দেওয়া আছে। এখান দেখতে পাচ্ছেন হোটেল অবকাশ। এখান দিয়ে উঠতে থাকি, অথবা একটু আছে 3 নম্বর ফ্লোরে হবে। হ্যাঁ, এরও উপরে আমি তো অলরেডি 3 ফ্লোরে চলে এসেছি। দেখাচ্ছে হোটেল অবকাশ করে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ভাইয়ের নাম কি? আমার নাম আব্দুল মালিক। আমি হ্যাঁ, আপনার নামটা? আপনার নীলফামারী? আচ্ছা, আমি ঢাকা থেকে আছি। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। সো গাইস, এখানে হচ্ছে চতুর্থ তলা। হ্যাঁ, চতুর্থ তলায় এটা। হচ্ছে রিসেপশন দেখা যাচ্ছে, বাট রিসেপশনে তো কেউ নেই। এখানে একটা ভালো জিনিস দেখুন, মূল্য তালিকা একদম লিখেই আছে এখানে কোনটাকে আমাদের সিঙ্গেল দরকার, বাট এখানে কেউ নেই। সো একটু ওয়েট করতে হবে, দেখি কেউ আসে কিনা। এখানে তো ভাই আপনাদের লিস্ট দেওয়া আছে, তাই না? জি ভাইয়া। আচ্ছা, আমার একটা সিঙ্গেল রুমই দরকার। তো আসলে এই 3টা ক্যাটাগরির মানে মানে 2টা ক্যাটাগরি মনে হচ্ছে, 3টা ক্যাটাগরি, কোনটার কি সুবিধা? এখানে 300 টাকা রুম আছে ভাইয়া, হ্যাঁ 400 টাকা রুম আছে, আচ্ছা 400। এখানে একটা রুম আছে 600। আচ্ছা, এখানে উপরে না ডাবল দরকার নেই, আমার তো সিঙ্গেলের মধ্যেই দরকার। এটা আমি একাই আছি। এখন আপনার এটা 600 টাকা, একটু বেডটা বড় হবে, সেমি ডাবল বেড। আচ্ছা আর এটা মানে সিঙ্গেল রুম, এটা হবে 400 টাকা। আচ্ছা, সিঙ্গেল রুমগুলোর মধ্যে কি আপনার মানে ইয়ার সুবিধা আছে, জেনারেটরের সুবিধা আছে? হ্যাঁ আছে, সবই আছে, আমার এটাই দরকার আর কি। সবই আছে ভাইয়া। 400 টাকা যেটা এটার মধ্যেই আছে না? রুমটা কি একটু দেখা যাবে? না দেখা যায়। অবশ্যই, একটু দেখি। 400 টাকা না দেবো? হ্যাঁ 400 টাকাতেই টাকা। তো আমার তো আসলে বড় বেডের দরকার নেই। আছে। তো ভাইয়ের নামটা কি? আপনার নামটা কি? আমার নাম হচ্ছে আতিক। আতিক, ওকে। মানে এখানে আসলে আপনারই পাওয়া যাবে সময়। ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। তো গাইজ, আমরা হচ্ছে যে 400 টাকার যে রুম সেটা দেখছি, চলুন দেখা যাক। এই রুমটা রেডি করা হয়নি তো? আচ্ছা, না সমস্যা নেই, ওইটা প্রবলেম না। এমনিতে ভাই পোকা টোকা তো ঝামেলা নেই না? না না, এমনি পোকাটা পোকা এটা কিছু না। এগুলোর ঝামেলা না থাকলে কোনো সমস্যা নেই। ঠিক আছে। আর এমনি রুমের সাথে ভাই আপনারা কি প্রোভাইড করেন এমনি? সাবান, শ্যাম্পু, পেস্ট, টিস্যু। আচ্ছা ঠিক আছে, হয়েছে। আচ্ছা এসব ওকে গাইস, রুমটা দেখলাম। এখন হচ্ছে রুমের জন্য যেটা এন্ট্রি করা লাগবে, এন্ট্রি করে রুমে গিয়ে আপনাদের সাথে আবার কথা বলছি। গাইস, এই মুহূর্তে এখন আমি আছি হোটেল রুমের মধ্যে। তো আর একটা জিনিস বলবো আপনাদেরকে, অবশ্যই এটা ডেফিনেটলি একটা গুড হোটেল অনেক দিক থেকেই। কজ আমরা লাস্ট যে 2টাতে থেকেছি, প্রাইস বিবেচনা করলে আমাদের সেই পঞ্চগড়ের হোটেল এবং এই নীলফামারীতে এসে এই হোটেলটা, এইটাকে আমি বলবো যে প্রাইস অনুযায়ী একদমই ওর্থ ইট, পারফেক্ট। লাস্ট হোটেলটা মোটামুটি ছিল, বাট যেটা আমাদের ঠাকুরগাঁয় থেকে হচ্ছে সেটা একদমই মানে লো কোয়ালিটির একটা হোটেল ছিল। যাই হোক, এখন আমরা মূল বিষয়ে আসি, আপনাদেরকে রূপটা দেখাই।
এটা হচ্ছে বেড, অ্যান্ড বেডটা গাইজ আপনাদেরকে স্পেশালি বলবো যে বেডটা যথেষ্ট নরম। আপনারা যদি আমি আপনাদেরকে একটু শুয়ে দেখাচ্ছি, বেডটা যথেষ্ট নরম অ্যান্ড খুবই আরামদায়ক এবং খুব পারফেক্ট একটা বেড। অ্যান্ড আসার সাথে সাথে তারা যেটা করেছে, এটা সময় নিয়ে এটা ক্লিন করেছে, প্লাস এটা রুমে স্প্রে করে দেওয়া হয়েছে। দ্যাটস ওয়াই রুমে কোনো ব্যাড স্মেল নেই এখন। আর রুমের সাথে এখানে একটা আপনার আলমিরা টাইপ আছে, যেখানে আপনার কাপড় ঝোলানো যাবে। এখানে একটা ড্রেসিং টেবিল আছে, দেখতে পাচ্ছেন। অ্যান্ড এখানে হচ্ছে তারা যেটা প্রোভাইড করেছে, একটা হচ্ছে সাবান, একটা শ্যাম্পু অ্যান্ড হচ্ছে একটা পেস্ট। এই তিনটা জিনিস কিন্তু তারা প্রোভাইড করেছে। এর পাশাপাশি এখানে একটা ছোট টেবিল আছে, একটা চেয়ার আছে, এছাড়া এখানে সোফা আছে, দেখতে পাচ্ছেন। এগুলো তো আমার ব্যাগটা এখানে রাখা আছে, দুটা সোফা আছে। আর এটা হচ্ছে ওয়াশরুমটাতে আপনাদেরকে দেখাই। ওয়াশরুমটা যথেষ্ট বড়, একটু মানে আপনাদের টাইম হবে, চিপা মনে হবে, বাট ওয়াশরুমটা যথেষ্ট স্পেস আছে। এটা হচ্ছে কমোড, এটা হচ্ছে আপনার বালতি দেওয়া আছে, এখানে পানির সুবিধা আছে, আর হচ্ছে আপনার গ্লাস হচ্ছে গিয়ে এখানে বেসিন। আর এখানে এক্সট্রা জুতা দেওয়া আছে, দেখতে পাচ্ছি যে এখানে জুতা দেওয়া আছে প্রত্যেকটা ওয়াশরুমের মধ্যেই। সো এই হচ্ছে বিষয়। আর এছাড়া হচ্ছে এখানে কিন্তু আপনার সার্বক্ষণিক বিদ্যুৎ থাকার জন্য জেনারেটরের সুবিধা আছে, যেটা আপনাদের সামনে আমি হয়তো অন ক্যামেরায় জিজ্ঞেস করেছি কিনা ঠিক খেয়াল নেই, বাট আমি জিজ্ঞেস করেছিলাম। সো এটা বিদ্যুৎ থাকবে অলওয়েজ। পাশাপাশি হচ্ছে ওয়াইফাইয়ের সুবিধা আছে। ওয়াইফাইয়ের সুবিধা অবশ্য এখন সবগুলোই থাকে, এই জন্য আমি ওয়াইফাইয়ের কথাটা স্পেসিফিকভাবে মেনশন করি না। তবে এই হোটেলটা আমার কাছে প্রাইস অনুযায়ী খুবই ভালো বলে গেছে। দ্যাটস ওয়াই হচ্ছে এটাও আমার মাথায় আসলো যে ওয়াইফাইও এখানে আছে, আপনাদেরকে জানিয়ে দিই। আর এছাড়াও আগের যত ভিডিওগুলো দেখেন সবগুলোতে আসলে ওয়াইফাই থাকে। সো ওয়াইফাইকে খুব বেশি এখন রেকগনাইজ করা বা আলাদাভাবে বলার কিছু এটা থাকে মোটামুটি সবগুলো। তো গাইজ, এই ফার্স্ট ইমপ্রেশন ভিডিও নীলফামারীর ভিডিওটা আমরা এখান থেকেই শেষ করে দিব। আর এখান থেকে আরেকটা লাস্ট বিষয় বলি, এখান থেকে ভিউটা চমৎকার। আপনি যদি দেখেন, এখান থেকে হচ্ছে ভিউ দেখা যাচ্ছে এখান থেকে নীলফামারী শহরের। আর এই পাশে বেডের এখান থেকেও একটা ভিউ দেখা যায়, আপনাদেরকে এখান থেকেও দেখাচ্ছি। দেখুন, এখান থেকেও একটা সুন্দর ভিউ আছে, যে পাশটাতেও দেখতে পাচ্ছেন এবং এই দিকটাতেও। সো ওভারঅল আসলে এই রুমটা আমার খুবই পছন্দ হয়েছে, ভালো লেগেছে। তো এখন আমি যে এই যে ফার্স্ট ইমপ্রেশন ভিডিওটা এখানেই আসলে শেষ করে দিতে চাচ্ছি, বিকজ এখন আমি ফ্রেশ হব, দেন হচ্ছে আমরা এক্সপ্লোর করার জন্য বের হব। সেটা আমরা পরবর্তী এপিসোডগুলোতে দেখব। তবে এই এপিসোডে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, আপনি যদি নীলফামারী থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই কোথা থেকে দেখছেন সেটা আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। অন্য জেলার হলেও আপনি কিন্তু সেটা কমেন্ট করে জানতে পারেন কোথা থেকে দেখছেন। আর এছাড়া আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন অ্যান্ড বন্ধুদের সাথে শেয়ার করবেন। এটা গাইজ অবশ্যই করবেন, সেক্ষেত্রে আমার হেল্প হবে। পাশাপাশি আপনি নিজেও যদি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাই সাবস্ক্রাইব করবেন। সেক্ষেত্রে হচ্ছে আমি এইরকম কোয়ালিটিফুল কন্টেন্ট আপনাদের জন্য কিন্তু বানাতে পারবো, যদি আপনারা আসলে সেরকম সাপোর্ট করতে থাকেন। তো এই তো ছিল ভিডিওটা, আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আর লাস্ট একটা যাওয়ার আগে বলে রাখি, আমার লাইফ আপডেট জানতে হলে আপনি চাইলে কিন্তু আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। ইনস্টাগ্রামের নামটা দেখতে পাচ্ছেন, শাওন আহমেদ। এখানে ফলো করতে পারেন। এখানে আমি হচ্ছে ডেইলি আপডেট, আমি কোথায় আছি কী করছি সব কিছু দিয়ে থাকি। এটা জানার জন্য যদি আপনি আগ্রহী হয়ে থাকেন তাহলে এখানে আমাকে ফলো করতে পারেন। তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আর নীলফামারীর আমাদের যে এপিসোডগুলো নেক্সট সেগুলোতে আপনি দেখতে পারবেন নীলফামারীতে আমরা আরও কী এক্সপ্লোর করছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।